নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে শেয়ার করব, যে চাকরিটির জন্য কিন্তু অনেকেই বহুদিন ধরে অপেক্ষা করে আছে। সেটি হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পদে নতুন নোটিফিকেশান প্রকাশিত করেছে। যে নোটিফিকেশানটা দেখুন 2025-এর 4ই আগস্টে কিন্তু প্রকাশিত হয়েছে। এই নন টিচিং স্টাফদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কেমন বয়স হতে হবে ইত্যাদি যেসব টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে খুব ভালোভাবে আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেখুন নন টিচিং স্টাফ পদে 2025-এর এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ইত্যাদি এই বিষয়টি আজকের প্রথমে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নন টিচিং স্টাফের মধ্যে 3খানা পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান, ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে। এখানে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে কেমন এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে, এখানে দেখুন লাইব্রেরিয়ান সায়েন্সে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বা যারা লাইব্রেরিয়ান সায়েন্সের লাস্ট ইয়ারে পড়ছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদনের আগে যদি আপনাদের লাইব্রেরিয়ান সায়েন্স এই ডিগ্রিটি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কেমন এজ লিমিট থাকতে হবে, এখানে আবেদন করতে গেলে মিনিমাম কিন্তু 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে এখানে আবেদন করতে গেলে। এখানে দেখুন এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর এবং অন্যান্য পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8 বছর। এরকম সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আছে ক্লার্ক পদের জন্য আপনাদের কেমন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই কোনো স্কুল থেকে মাধ্যমিকে পাশ করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বা আপনারা যে কোনোভাবে যদি মাধ্যমিকে পাশ করে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে দেখুন মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে। এখানেও এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যথারীতি বয়সের ছাড় দেওয়া রয়েছে। তারপরে দেখুন গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই 8 পাস হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা 8 পাস থেকেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এইসব গ্রুপ ডি পদ থেকে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বয়স দেখুন 18 থেকে 40-এর মধ্যে। এসসি, এসটি এবং ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যেমন বয়সের ছাড় সবগুলোর ক্ষেত্রেই রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু সেই একই বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এখানে পরীক্ষা পদ্ধতিগুলি কেমনভাবে রয়েছে, ইন্টারভিউ কেমন নেওয়া হবে, সমস্ত বিষয় কিন্তু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখুন লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 75 নম্বরে আপনাদের রিটেন টেস্ট দিতে হবে ওএমআর বেসিস। তারপরে আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান তার উপরে থাকবে 10 নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যে বছরে কাজ করে থাকবেন এই বিষয়ের ওপরে সেই বছরে এক বছরে এক নাম্বার করে পাবেন। যদি 5 বছর কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে রয়েছে 10 নাম্বার, অর্থাৎ লাইব্রেরিয়ান পদের 100 নাম্বারটা কিন্তু এইভাবে কমপ্লিট হবে। ক্লার্ক পদেরও এখানে এক্সামিনেশনে নাম্বার ডিভিশন কীভাবে থাকবে, এখানেও কিন্তু সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে রিটেন টেস্টে থাকবে 60 নাম্বার এবং একাডেমিক স্কোরের ওপরে থাকছে কিন্তু দেখুন 15 নাম্বার। তার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকে যদি এই কাজের ভিত্তিতে তাহলে কিন্তু আপনারা 5 নাম্বার পেয়ে যাবেন আগেরটার মতোই। তারপরে আছে এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে দেখুন টোটাল মিলিয়ে 25 নাম্বার রয়েছে। এখানে আপনার ওরাল ইন্টারভিউ নেবে 10 নাম্বার এবং আপনার কম্পিউটারের বিষয়ে যদি জ্ঞান থাকে সেই বিষয়ে কিন্তু পরীক্ষা হবে 15 নাম্বার। এখানে কিন্তু এই সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা হবে ক্লার্ক পদে অর্থাৎ গ্রুপ সি পদে। এরপরে গ্রুপ ডি পদের এখানে নাম্বার ডিভিশন কিভাবে পরীক্ষায় আসবে, এখানে দেখুন টোটাল কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে দেখুন 40 নাম্বার রিটেন টেস্ট অর্থাৎ ওএমআর বেসিসে পরীক্ষা হবে। তারপরে আপনার কাজের সিমিলার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেই বেসিসে থাকবে 5 নাম্বার এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানে 5 নাম্বার, অর্থাৎ মোট এখানে এই 50 নাম্বারের পরীক্ষাটি হবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে। এখানে একাডেমিক নাম্বার 10 নাম্বার যে দেওয়া হচ্ছে সেটি কিসের বেসিসে দেওয়া হবে, এখানে দেখুন কম্পিউটার সায়েন্সের যদি কেউ ফার্স্ট ক্লাস পেয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 6 নাম্বার। সেকেন্ড ক্লাস পেয়ে থাকলে দেখুন পেয়ে যাবেন 4 নাম্বার এবং থার্ড ক্লাস পেয়ে থাকলে কিন্তু এখানে আপনারা পাবেন 2 নাম্বার।
তারপরে আপনারা যদি এখানে অনার্স হয়ে থাকেন তাহলে কিন্তু এক্সট্রা 4 নাম্বার পাবেন, অর্থাৎ লাইব্রেরিয়ান সায়েন্সের যদি আপনারা কোনো কলেজ থেকে কমপ্লিট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এই নাম্বারটি পাচ্ছেন। তারপরে এখানে আপনারা মাধ্যমিক লেভেলে যে গ্রুপ সি পদের পরীক্ষাটি হবে সেখানে আপনারা কীভাবে 10 নাম্বার পাবেন, এখানে কিন্তু যে 10 নাম্বারটা সেখানে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন অনুযায়ী কিন্তু এখানে নাম্বারটি ডিভিশন করা রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পদের নোটিশটি বেরিয়েছে, এর যে পরীক্ষায় সিলেবাস কী থাকবে সেটি যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, সিলেবাসটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এটি কিন্তু শুধুমাত্র একটি শর্ট টাইম নোটিশ বেরিয়েছে, এরপরে কিন্তু কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে যখনই নোটিশ প্রকাশিত হবে আপনাদের সাথে শেয়ার করে দেব এবং আপনাদের সঙ্গে যা যা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই নোটিশটিতে সেগুলি শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।